আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার আরিব আরিশ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? কমেন্টস করে সবাই জানাবেন। আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থই আছেন। তো আমি ব্লগটা শুরু করছি গতকাল রাত থেকেই। এখানে আরিবের বাবা অফিস থেকে ফেরার পথে কিছু মাছের বাজার করেছে। তো এখানে একটা নদীর পাঙ্গাস এনেছে বড়, আর চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটা হচ্ছে নোয়াখালী জেলার খুব জনপ্রিয় একটা মাছ, খুব সুস্বাদু একটা মাছ। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা দুই রকমের আছে, একটা হচ্ছে লাল, ওটাকে চৌগা বলা হয়, আর এটাকে চিংড়ি মাছই বলে, কালো। আর অনেকে এই মাছটা পছন্দ করে না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এটা খুব সুস্বাদু একটা মাছ। আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আমি কিভাবে মাছগুলো গুছিয়ে রাখছি। এই যে এই মাছটাকেই চিংড়ি মাছ বলে। তো আমি এটা কেটে পরিষ্কার করে রেখে দিব আজকে। ভাবছিলাম রান্না করব না, তবে রাতে মেহমান আসাতে রান্না করেছি। তো ওটা আপনাদের সাথে আর শেয়ার করব না। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো আমি কিভাবে কাটছি ওটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি সাধারণত কেচি দিয়েই কাটি, আমার কাছে এটা সুবিধা মনে হয়। তো এটার পিছনে একটু ইয়ার মতো আছে, আহ, আহ, তো ওটা ফেলে দিতে হয়। আর দুই পাশে দুইটা পাখনা আছে, ওটাও ফেলে দিতে হয়। আর ভিতরে মাছের পেটের ভিতরে একটা তেল থাকে, ওটাও মাছের সাথে রান্না করা হয় আর কি। তো আমি এইগুলো আস্তে আস্তে করে নিচ্ছি, আর আমার সাথেই থাকুন আপনারা। এই যে মাছটা আমি এভাবেই কাটি, আর এই তেলটাই মানে রেখে দেওয়া হয় আর কি। আর এই তেলের ভিতরে একটা পিত আছে, ওটা ফেলে দিতে হয়। তো আমি এখানে যখন ময়লাটা টেনেছিলাম ওখানে এই পিতটা ছিল আর কি। তো পিঠটা যদি না ফেলা হয় তাহলে একটু তিতা লাগবে, তো খেয়াল করে পিঠটা ফেলে দিতে হবে। আর এই যে মাছের তেলটা, ওটা মাছের সাথে দিয়ে রান্না করতে হয় আর কি।
তো আমি যখন রান্না করব আমি শেয়ার করব, তবে আজকে রাতে রান্না করেছিলাম কিন্তু ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। তো অন্য আরেক সময় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মাছটা রান্না করি। তো এই তো এই যে আমার মাছগুলো প্রায় কাটা শেষ। তো আমি মাছগুলো কাটার পরে সিংটা পরিষ্কার করে নেব। আর এই তো আমি সিংটা ক্লিন করে নিয়েছি। তো এরপরে আমি মাছটা রান্না করেছিলাম, সরি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো দেখতে থাকুন আমি এরপরে কি করি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা। তো আজকে সকালবেলার নাস্তায় আগের এই যে বললাম না চিংড়ি মাছ রান্না করেছিলাম, তো ওটার একটুখানি আছে, আর হচ্ছে ভাজি, আর গতকালকের একটু মাছও রয়ে গেছে। তো আরিব চিংড়ি মাছ দিয়ে খাবে বলছে রুটি, তো ওকে চিংড়ি মাছ আর একটা ডিম দিয়েছি। তো এটা দিয়ে ওর সকালের নাস্তাটা সারবে। তো আজকে আমি কি কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি আজকে কি কি করি, এটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আরিফ নাস্তা সেরে নিক। এখানে সকালে এই মুরগিওয়ালা ভাই মুরগি দিয়ে গেছে, তো কেটে কুটে দিয়ে গেছে। এটা ডিম পাড়া মুরগি সবগুলো। তো দেখা গেল যে মুরগির ভিতরে দুইটা ডিম মানে পাড়া অবস্থাতেই ছিল আর কি, পারবে। তো ওই দুটো দিয়ে গেল, আর আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এইখানে আজকে হচ্ছে আমার এই বারান্দাটা আমি পরিষ্কার করব। আমার বারান্দাটা খুব নোংরা হয়ে গেছে, তো ভাবছি আজকে বারান্দাটা পরিষ্কার করব, যেহেতু কালকে পয়লা ফাল্গুন, বা গাছপালারও একটু তো সাজসজ্জার দরকার আছে। তো আপনাদের সাথে একটু ফান করলাম, একটু গাছগুলোকে পরিষ্কার করব আর কি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে পরিষ্কার করছি। আমি প্রথমেই বারান্দার গাছগুলো সরিয়ে নিচ্ছি ক্লিন করার জন্য। সবগুলো আমি বাথরুমে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো
নিয়ে যাওয়ার পরে আমি বারান্দাটা পরিষ্কার করব আর কি। তো এইখানের নিচেরগুলো নিয়ে গেছি। তো এইখানে কিছু কাঠের উপরে আমার গাছ আছে, ওগুলো নিয়ে পরিষ্কার করে নিব। তো দেখতে থাকুন। তো আমার গ্রিলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো তাকগুলো বসিয়ে গাছগুলো রেখে দিব। কোনটা কোথায় ছিল ওটা রেখে দিচ্ছি। চেষ্টা করি আমি সপ্তাহে পারি না, তো 15 দিনে হলো একবার যেন ক্লিন করে ফেলি আর কি। আর পোকামাকড় হয় না, মশামাছিরও ঝামেলা থাকে না। তো আপনাদের এরকম যদি বারান্দায় বাগান থাকে, তাহলে আপনারা এরকম সপ্তাহে বা 15 দিনে এই ক্লিনটা করে নিতে পারেন। তাহলে মশামাছির উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় আর কি। আমি এভাবেই ক্লিন করি। সব সময় পারি না, তবে দেখা যায় যে 15 দিন অন্তর অন্তর অবশ্যই করি। না হলে আসলে ভালোও লাগে না, গাছগুলো ময়লা ময়লা হয়ে যায় বা দেখতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি ক্লিন রাখার জন্য আর কি। তো এই তো। আমি বারান্দার কাজটা শেষ করতে পারিনি, অর্ধেক রেখেই পাকঘরে চলে এসেছি। কারণ আরিব স্কুলে যাবে, ওর টিফিনটা রেডি করেছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো আর আমার হেল্পিং হ্যান্ড যিনি, ওই খালা আসেন নাই আজকে। তো অন্য কাজগুলো আমাকে করতে হবে, সেগুলো আমি করে নিচ্ছি। তো আমার সাথেই থাকুন আপনারা, আমি কিভাবে পাকঘরের কাজগুলো করে আবার আমি বারান্দার কাজটা ধরবো, সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন।
তো আমার হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়ে গেছে, প্লেটগুলো ধোয়া হয়ে গেছে। তো আমি সিঙ্কটাও ক্লিন করে নিচ্ছি আর রান্নাটাও সেই সাথে শেষ করছি। তো আজকে বেশি কিছু রান্না করি নাই, যেহেতু গতকালকের কিছু মাছ আর ভাজি রয়ে গেছে, তাই আমি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি। এই তো এটাই আমার দুপুরের রান্না। আর আমার পাকঘরটা এই যে ক্লিন করে ফেলেছি সব কিছুই। মোটামুটি আমার ঘরের যে কাজগুলো ছিল ওগুলো করা হয়ে গেছে। রান্নাঘরের কাজগুলো শেষ হয়ে গেছে আমার। তো রান্না করতে করতে আমার একটু খিদা লেগে গেছে। তো আরিফকে যে টিফিনটা দিয়েছিলাম ওটা থেকে একটু রয়ে গেছে। তো এটা এখন খেয়ে নেব, খেয়ে আমি আবার বারান্দার কাজে চলে যাব। তো এই যে এইখানে এসে আমি বারান্দা ক্লিন করা হয়ে গেছে, আর বারান্দার যে গ্লাসটি আছে ওটাও ক্লিন করে নিচ্ছি, যাতে পরিষ্কার, যেহেতু ধুলাবালি পড়ে তাই ক্লিন করে নিচ্ছি। তো আমার গাছগুলো ধোয়া হয়ে গেছে, ওগুলো এনে সেট করে রাখবো বারান্দায়। তো আশা করি আজকের কাজগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় এবং সেটি আপনারা দেখে নিতে পারেন। তো আমি আসলে দুপুরের পরে আর কোনো কাজই আপনাদের সাথে শেয়ার করি নাই। দুপুরের আগ পর্যন্ত যে কাজগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর দুপুরের পরে আমার যেটা হয়, আমি দুপুরের পরে গোসলের পরে আর কি নামাজ পড়ি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, আর সন্ধ্যার দিকে তো আরিফকে নিয়ে পড়াতে বসি। তো ওটা আর আপনাদের সাথে কি শেয়ার করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না আর কি। তো যদি সম্ভব হয় আপনাদের সাথে ওটাও শেয়ার করব, কিভাবে আরিফকে পড়তে বসায় আর কি। তো আমার বারান্দা ক্লিন হয়ে গেছে এবং গাছগুলো সেট করে রেখেছি। আর বারান্দা ক্লিন করার পরে আমার যে হাল অবস্থা হয়েছে, আমার ঘরের অবস্থা খুবই খারাপ। তো এটাও ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পরে আমি শাওয়ারে যাব, শাওয়ার করে আমি নামাজ পড়ে নিব। তো এই যে আমার ক্লিন করা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন, আর সবাই সেফলি চলাফেরা করবেন আর নিজের যত্ন নেবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।